হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সিম্পল ব্লগ। তো বন্ধুরা, আজকে তোমাদের একটা রেসিপি দেখাতে চলেছি। তো আমার বাড়ি যেহেতু গ্রামে, তো গ্রাম বাংলার স্বাদ আমরা প্রায়ই নিই। তো এখন গ্যাসের যা পরিস্থিতি, তো সেই জন্য এখন কিন্তু উনুনে রান্না হচ্ছে। তো সেই মতন আজকে ঠিক করলাম, আজকে হান্ডি চিকেন বানিয়ে দেখাবো। তার জন্য পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কেটে কুটে ছাড়িয়ে নিলাম। এবার আদা, রসুন এবং তার সাথে কাঁচা লঙ্কা সবগুলোকে হামানদিস্তায় ছেঁচে নেব। হামানদিস্তায় মশলা বাটা কমপ্লিট। এবার মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবার মাংসগুলোকে একটি পাত্রে রেখে দিতে হবে। এবার তার মধ্যে প্রথমে দিতে হবে কেটে রাখা পেঁয়াজগুলো, তার সঙ্গে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা এবং তার সাথে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা যেটা বেটে রাখা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। তার সঙ্গে দিতে হবে দুটো গোটা রসুন এবং তার সঙ্গে পরিমাণ মতন হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু এমনি লঙ্কা গুঁড়ো। এবার দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য এবং এর সঙ্গে দিতে হবে ধনিয়া গুঁড়ো এবং এর সঙ্গে দিতে হবে গোলমরিচ গুঁড়ো এবং সবশেষে দিতে হবে মিট মশলা এবং তার সঙ্গে দিতে হবে পরিমাণ মতন তেল। এখন লবণটা দিলাম না, মাটির হাঁড়িতে যখন মাংসটা দেব তখন লবণটা দেব। এখন মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে 20 মিনিট থেকে 30 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিতে হবে মাংসটি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের রান্নার সরঞ্জাম। মাটির হাঁড়ি এবং তার সাথে মাটির উনুন, জাস্ট কিন্তু জমে যাবে। গ্রাম বাংলার স্বাদ নিতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রাম বাংলার সম্পূর্ণ পদ্ধতিতে এখানে কিন্তু রান্না দেখানো হয়। প্রথমে মাটির হাঁড়িতে তেল দিয়ে ভালো করে তেলটা মাটির হাঁড়ির চারিদিকে ছড়িয়ে দিতে হবে। দিয়ে প্রথমে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিতে হবে। এর পরপরই দিয়ে দিতে হবে ম্যারিনেশন করে রাখা মাংসটি। সম্পূর্ণ মাংস চলে যাবে ওই হাঁড়ির মধ্যে। মাটির হাঁড়িতে রান্না করলে অবশ্যই কাঠের চামচ ইউজ করাটা ভালো। যেহেতু আমাদের কাঠের চামচ নেই, তো সেহেতু এই চামচ দিয়েই কিন্তু ব্যবহার করতে হচ্ছে। তো এই চামচ ব্যবহার করলে আস্তে আস্তে মাংসটাকে কিন্তু নাড়াতে হবে, না হলে হাঁড়ি হয়তো ফেটে যেতে পারে। মাংসটা নাড়ানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো, দিয়ে আবারও ভালো করে মাংসটাকে নাড়িয়ে দিতে হবে। এবার যদি মাটির হাঁড়ির ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়ে, না হলে একটা থালা দিয়ে ঢেকে দেবেন। ঢেকে দিয়ে কষাতে হবে। যেহেতু প্রথমে লবণ দেওয়া হয়নি, এইবার লবণটা কিন্তু দিতে হবে। কোনো সময় যেহেতু লবণ দেওয়া হয়নি, লবণটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে। এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। মাংস থেকে যে জল এবং পেঁয়াজ থেকে যে জলটা ছেড়েছে সেই জল থেকেই কিন্তু রান্না হয়ে যাবে। এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো জল যাবে না। তো মাংস কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখে যা বুঝতে পারছি। আজকে রান্নাটা হবে কিন্তু কষা কষা, কোনো রকম কোনো ঝোল হবে না। এই যে জলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ এবং মাংস থেকে বেরোনো জল, এতেই সেদ্ধ হয়ে যাবে এবং আর কোনো এক্সট্রা জল দেওয়া হবে না। এইভাবে একদিন মাটির হাঁড়ি নিয়ে গিয়ে উনুনে রান্না করে দেখবেন,
আমি আপনাদের কথা দিলাম দারুণ টেস্ট লাগবে। মাটির উনুনে এবং মাটির হাঁড়িতে মাংসের টেস্ট একটা আলাদা হয়ে যায়, একটা অভূতপূর্ব টেস্ট হয়ে যায়। হান্ডি চিকেন আমাদের কমপ্লিট। এবার সবশেষে দিয়ে দিতে হবে গরম মশলা, দিয়ে নাড়িয়ে নামিয়ে নিলেই ব্যাস কমপ্লিট। তৈরি হয়ে গেল হান্ডি চিকেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই রকম হান্ডি চিকেন কে কে করতে চান বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন নতুন রেসিপি ভিডিও দেওয়া হয়, অনেক রকম ভিডিও কিন্তু এই চ্যানেলে আছে। তো অবশ্যই চ্যানেলে ভিডিওগুলি চেক আউট করুন। আজকের হান্ডি চিকেনের রেসিপিটি যদি ভালো লেগে থাকে সুন্দর সুন্দর কমেন্ট করুন এবং ওই কমেন্টের মধ্যে থেকে ভালো কমেন্ট বেছে নিয়ে তার নাম পরবর্তী ভিডিওতে আমি অ্যানাউন্স করব। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।